আসসালামু আলাইকুম। আজকে আমরা ব্যাংক ভোকাবুলারি নিয়ে আলোচনা করব। 2019 সালে বিভিন্ন ব্যাংক এক্সামের পরীক্ষায় যেসব ভোকাবুলারি আসছে সেসব নিয়ে আমরা আলোচনা করব। এই ভোকাবুলারিগুলো কিভাবে আমরা ছন্দে ছন্দে মনে রাখতে পারি সেটা আমরা দেখব। প্রথমে আমরা জনতা ব্যাংক এবং রূপালী ব্যাংক অফিসার জেনারেল এই পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিল 13 ডিসেম্বর 2019 এর ভোকাবুলারি পার্ট দেখব। প্রথমে আছে এটিকুয়েট। এটিকুয়েট অর্থ হলো শিষ্টাচার, ভদ্রতা বা আদব কায়দা। ইংলিশে পলাইটনেস, সিভিলিটি, ম্যানার। তো এটা আমরা একটা সেন্টেন্সের সাহায্যে মনে রাখতে পারি। যেমন ইতি ইজ কোয়াইট ওয়েল, মানে ইতি অনেক ভালো। তো এই সেন্টেন্সটার মাধ্যমে আমরা যে একটা ভদ্রতা সেটা বুঝতে পারছি, অর্থাৎ এটিকুয়েটের যে অর্থ সেটা আমরা পাচ্ছি। আবার এই সেন্টেন্সের মাধ্যমে আমরা এটিকুয়েট শব্দটিও বের করে আনতে পারি। ইতি থেকে আমরা এটি নিতে পারি এবং কোয়াইট থেকে কুয়েট নিতে পারি। এভাবে আমরা এটিকুয়েট পেয়ে যাচ্ছি। পরের শব্দটি আছে হলো অ্যাপ্রেন্টাইজ। অ্যাপ্রেন্টাইজ অর্থ হলো শিক্ষানবিশ, শিক্ষার্থী বা আনাড়ি। ইংলিশে স্টুডেন্ট, বিগিনার, আনট্রেইনড, আনস্কিলফুল। তো এটা আমরা মনে রাখতে পারি একটা সেন্টেন্সের সাহায্যে, অ্যাপস আর ইন দ্য আইস, অর্থাৎ অ্যাপসটা এখনও আইসের মধ্যেও আছে, অর্থাৎ এখনও অ্যাপসটা পাবলিশ করা হয়নি, অর্থাৎ সেটা এখনও বিগিনার পজিশনে আছে, সেটা একটা শিক্ষানবিশ পজিশনে আছে। তো আমরা এখান থেকে যেমন অ্যাপ্রেন্টাইসের অর্থও পেয়ে যাচ্ছি, ঠিক তেমনি অ্যাপ্রেন্টাইস শব্দটাও আমরা এখান থেকে বের করে আনতে পারবো। এরপরের শব্দটি আছে ইকুয়ানিমিটি। ইকুয়ানিমিটি অর্থ হলো মনের স্থিরতা, প্রশান্তি বা মেজাজের সমতা। ইংলিশে মেন্টাল কামনেস, সেলফ কন্ট্রোল। তো এটা আমরা মনে রাখতে পারি একটা সেন্টেন্সের সাহায্যে, ইকুয়াল নাম্বারিং ইন দ্য সিটি ব্রিংস অ্যাবাউট মেন্টাল কামনেস। অর্থাৎ সিটিতে কোনো একটা বিষয়ে যদি ইকুয়াল নাম্বারিং করা হয় তো সেটা একটা প্রশান্তি বয়ে আনে, শহরের জন্য এটা ভালো। তো এখান থেকে আমরা ইকুয়ানিমিটির অর্থ যেমন পাচ্ছি, তেমনি ইকুয়ানিমিটি শব্দটাও আমরা বের করে আনতে পারবো। ইকুয়াল থেকে আমরা ইকুয়া নিতে পারবো, নাম্বারিং থেকে নিম নিতে পারবো, সিটি থেকে ইটি নিতে পারবো। অর্কেস্ট্রা অর্থ হলো মিউজিশিয়ানস বা বাদক দল। আমরা এটা মনে রাখতে পারি, দ্য অর্চার্ড ইজ ফুল অফ মিউজিশিয়ানস, অর্থাৎ বাগানটি মিউজিশিয়ান দ্বারা পরিপূর্ণ। এখন আমরা মনে রাখতে পারি যে অর্চার্ড থেকে, অর্থাৎ বাগান, অর্চার্ড অর্থ বাগান, এই অর্চার্ড থেকে অর্কেস্ট্রা শব্দটি এসেছে, সাপোজ এটা আমরা ধরে নিতে পারি। আবার এই সেন্টেন্স থেকে আমরা অর্কেস্ট্রার অর্থ অর্থাৎ মিউজিশিয়ান এটাও পেয়ে যাচ্ছি। স্কিপার মানে অধিনায়ক, জাহাজের ক্যাপ্টেন। তো আমরা এই স্কিপার শব্দটি প্রায় কমেন্টারি বক্স থেকে শুনতে পাই। স্কিপার মাশরাফি, স্কিপার মেসি, এভাবে আমরা প্রায় শুনতে পাই, সুতরাং এই শব্দটা মনে রাখা কঠিন কিছু না। ক্রু শব্দের অর্থ হলো নাবিক দল। ইংলিশে সেইলর, ম্যারিনার, ন্যাভিগেটর। তো এটা আমরা মনে রাখতে পারি, দ্য সেইলর নোটিসড এ ক্রো, মানে নাবিক দল একটা কাক দেখতে পেল। সমুদ্রে কাক দেখা খুবই একটা কঠিন ব্যাপার। তো এই ক্রো থেকে আমরা মনে রাখবো যে আসলো ক্রু, ক্রো থেকে ক্রু আসলো, এবং এটা দেখছে নাবিকরা। এই ক্রু অর্থ হলো নাবিক।
স্ল্যাপস্টিক অর্থ হলো কমেডি, জোকস, লাফটার। তো আমরা এটা মনে রাখতে পারি, দ্য আই উইল স্ল্যাপ ইউ উইথ এ পেপার স্টিক, অর্থাৎ আমি একটা পেপারের লাঠি দ্বারা তোমাকে মারবো। এটা একটা কমেডি বোঝাচ্ছে, কারণ পেপারের লাঠি দিয়ে মারলে কেউ ব্যথা পাবে না, সুতরাং এটা একটা জোকস বোঝাচ্ছে। তো এই সেন্টেন্স থেকে আমরা স্ল্যাপস্টিক শব্দটা বের করে আনতে পারি। স্ল্যাপ থেকে স্ল্যাপ, স্টিক থেকে স্টিক। ফালাসি অর্থ হলো মিথ্যা বা ভুল বিশ্বাস, রং বিলিভ। তো এটা আমরা মনে রাখতে পারি একটা সেন্টেন্সের সাহায্যে, বা এটা আমরা মনে রাখতে পারি ফালাসি কামস ফ্রম ফলস। কোনো সেন্টেন্স না, আমরা এটা ধরে নিতে পারি যে ফালাসি ফলস থেকে আসছে। এরপর আমরা জনতা ব্যাংক এই ও টেলারের ভোকাবুলারি পার্ট দেখব। প্রথমে আছে ডিলেমা। ডিলেমা মানে উভয় সংকট, কনফিউশন, ইনএফিক্স সিচুয়েশন। তো এটা আমরা মনে রাখতে পারি ডিল উইথ ইম্মা অর নট, অর্থাৎ ইম্মার সাথে ডিল করবা কি করবা না। অর্থাৎ এখানে একটা কনফিউশন সৃষ্টি হয়ে যাচ্ছে যে ইম্মার সাথে ডিল করা যাবে কি করা যাবে না। তাই ডিল থেকে আমরা ডিল নিতে পারি, ইম্মা থেকে ইম্মা নিতে পারি। এখানে আবার এই বাক্যটির মাধ্যমে আমরা এই যে কনফিউশন, এই অর্থটাও আমরা পেয়ে যাচ্ছি। পরবর্তী শব্দ ফালাসিয়াস। ফালাসিয়াস অর্থ হলো প্রতারণাপূর্ণ, আনফেইথফুল, ডিসিটফুল। তো এটা আমরা মনে রাখতে পারি ফলস সিরিয়াসনেস দ্বারা। ফলস থেকে আমরা ফালা নেব এবং সিরিয়াসনেস থেকে সিয়াস নেব, ফালাসিয়াস। আবার ফলস সিরিয়াসনেস অর্থ হলো একটা মিথ্যা সিরিয়াসনেস দেখানো, অর্থাৎ যারা প্রতারণা করে তারা একটা মিথ্যা সিরিয়াসনেস দেখায়। সুপারসিড অর্থ হলো রহিত করা, ক্যান্সেল, অ্যাবলিশ। তো আমরা মনে রাখতে পারি এটা সুপারসিল অন দ্য ডিল, অর্থাৎ একটা ডিলের উপর সুপারসিল বসায় দেওয়া, অর্থাৎ সেটা ক্যান্সেল করে দেওয়ার এটা একটা ফ্রেজ আকারে আমরা ধরে নিতে পারি। তো কোনো ডিলের উপর একটা সুপারসিল মানে সেটা ক্যান্সেল করে দিচ্ছে, সুতরাং এই সেন্টেন্সের মাধ্যমে এর অর্থ পাচ্ছি। সেই সাথে আমরা সুপারসিল শব্দটু এখান থেকে আমরা বের করে নিতে পারবো। হেটারোজিনিয়াস মানে নানাধর্মী, ডাইভার্সিটি। তো এটা আমরা একটা সেন্টেন্সের সাহায্যে মনে রাখতে পারি হিট দ্য রোজ ইন নিউ নিউ ওয়েজ, অর্থাৎ রোজকে ভিন্ন ভিন্ন উপায়ে আমরা কেউ একজন হিট করতে চাচ্ছে। তো এই হিট থেকে আমরা হেড নিতে পারি, রোজ থেকে রোজ নিতে পারি, নিউ নিউ ওয়েজ থেকে আমরা নিউজ নিতে পারি, হেটারোজিনিয়াস। এভাবে আমরা হেটারোজিনিয়াস শব্দটি পাবো। আবার শব্দটি থেকে আমরা যে বিভিন্ন উপায়, অর্থাৎ নানাধর্মী উপায়, ডাইভার্সিটি উপায়, সেই অর্থটাও আমরা পেয়ে যাচ্ছি। রিসেশন অর্থ হলো মন্দা, ইকোনমিক ডিক্লাইন। এটা আমরা একটা সেন্টেন্সের মাধ্যমে মনে রাখতে পারি, সেটা হলো রিকেস অন দ্য বিগ সিন্ডিকেট ব্রট অ্যাবাউট ইকোনমিক ডিক্লাইন, অর্থাৎ বড় বড় সিন্ডিকেটের উপর পুনঃ পুনঃ মামলা একটা ইকোনমিক ডিক্লাইন বয়ে এনেছিল। তো এই সেন্টেন্সের মাধ্যমে আমরা যে ইকোনমিক ডিক্লাইন সেটা পাচ্ছি। আবার রিকেস শব্দটিও আমরা, রিসেশন শব্দটিও আমরা বের করে আনতে পারি। আর থেকে রি এবং কেস থেকে
সেশন। এরপর আমরা বাংলাদেশ ব্যাংক অফিসার জেনারেল, এটা এক্সাম অনুষ্ঠিত হয়েছিল 27 ডিসেম্বর 2019। এর প্রশ্ন, এর ভোকাবুলারি প্যাটার্ন দেখব। প্রথমে আছে ভিজিল্যান্ট। ভিজিল্যান্ট শব্দের অর্থ হলো সতর্ক, সজাগ, কেয়ারফুল, অ্যালার্ট। তো এটা আমরা মনে রাখতে পারি কেয়ারফুলি ভিজিট লোল্যান্ড, অর্থাৎ নিম্নভূমি সতর্কতার সাথে ভিজিট করো। অর্থাৎ এখানে সতর্ক সজাগ আমরা পেয়ে যাচ্ছি এই সেন্টেন্সে। সেই সাথে ভিজিট থেকে ভিজি এবং লোল্যান্ড থেকে ল্যান্ড নিয়ে আমরা ভিজিল্যান্ড শব্দটাও পেয়ে যাচ্ছি। অবজারভ্যান্ট অর্থ হলো পর্যবেক্ষণশীল, সজাগ, সতর্ক। কেয়ারফুল, অ্যাটেন্টিভ, অ্যালার্ট। তো আমরা এইটা মনে রাখতে পারি কেয়ারফুলি অবজার্ভ মানে সতর্কতার সাথে অবজার্ভ করো। তো এখানে আমরা অবজারভ্যান্ট অর্থ সতর্ক, সজাগ এই অর্থটাই সেন্টেন্সে পেয়ে যাচ্ছি। সেই সাথে অবজার্ভ থেকে আমরা অবজারভ্যান্ট এই শব্দটাও পেয়ে যাচ্ছি। এক্সটিংশন মানে ডেথ, বিলুপ্তি। তো এটা আমরা মনে রাখতে পারি এক্স টিকটক মানে টিকটক কিন্তু অনেক জায়গায় বিলুপ্ত হয়ে গেছে, অস্তিত্ব নেই অনেক জায়গায়। সেই হিসাবে আমরা সেখানে কিন্তু টিকটকটা এক্স হয়ে গেছে। এক্স টিকটক থেকে আমরা এক্সটিংশন মনে রাখতে পারি। অসিলেট অর্থ হলো স্পন্দিত করা বা হওয়া, দ্বিধাগ্রস্ত করা বা হওয়া, আন্দোলিত করা বা হওয়া। অসিলেটের অর্থ এক্সাইট, হেজিটেট, ভাইব্রেট। এখন আমরা এটা মনে রাখতে পারি একটা সেন্টেন্সের সাহায্যে, সেটা হলো আপস অ্যান্ড ডাউনস ইন মাইক্রোসফট ওএস সেল আউট। অর্থাৎ মাইক্রোসফট ওএস সেল আউট করতে যে অনেক আপস অ্যান্ড ডাউনস হচ্ছে। দেখা যাচ্ছে যে মাইক্রোসফট ওএস তো অনেক পুরনো একটা পুরনো উইন্ডোজ। সেই হিসেবে এটা বিক্রি করতে অবশ্যই অনেক আপস ডাউনস হবে, অনেক দ্বিধাগ্রস্ত, অনেক আন্দোলিত হবে এই বিষয়, অনেক আপস অ্যান্ড ডাউনস হবে। সুতরাং এখান থেকে আমরা আপস অ্যান্ড অসিলেটের অর্থ যেমন পাচ্ছি, তেমনি অসিলেট শব্দটাও বের করে আনতে পারি। যেমন ওএস থেকে ওএস, এবং সেল থেকে সিল, এবং আউট থেকে এট। এভাবে আমরা অসিলেট শব্দটা বের করে আনতে পারি। হিডলেস অর্থ হলো সতর্ক, হিডলেস অর্থ অসতর্ক। হিডলেস শব্দটার অর্থ হলো অসতর্ক, কেয়ারলেস, ইনঅ্যাটেন্টিভ। তো এটা আমরা মনে রাখতে পারি একটা সেন্টেন্সের সাহায্যে, হিটলার ওয়াজ কেয়ারলেস। তো হিটলারের হিট থেকে আমরা হিট নিতে পারি, এবং কেয়ারলেস থেকে লেস নিতে পারি, হিডলেস। এবং হিটলার ছিলেন অসতর্ক, এটার মাধ্যমে আমরা হিডলেসের অর্থও পেয়ে যাচ্ছি। স্টাগনেশন অর্থ হলো স্থিরতা বা জড়তা। আনচেঞ্জিং, কাম, ইনার্টনেস, আইডিয়ালনেস। তো এটা আমরা একটা ছন্দের সাহায্যে মনে রাখবো, নো স্ট্রাগল নো অ্যাকশন। কোনো স্ট্রাগল নেই, কোনো অ্যাকশন নেই, অর্থাৎ একটা স্থির অবস্থা, একটা জড়তা অবস্থা প্রকাশ করছে, আনচেঞ্জিং অবস্থা প্রকাশ করছে। তো আমরা স্ট্রাগল থেকে স্টাগ নিতে পারি,
এবং নো অ্যাকশন থেকে নেশন নিতে পারি। এভাবে আমরা স্ট্যাগনেশন শব্দটাও বের করে আনতে পারবো এবং এই সেন্টেন্সটার অর্থ যে জড়তা সেটাও আমরা বুঝতে পারছি, স্থিরতা। এরপর আমরা প্রবাসী কল্যাণ ব্যাংক ক্যাশ অফিসার এর ব্যাংক ভোকাবুলারি অংশ দেখব। প্রথমে আছে প্রোট্রাক্ট। প্রোট্রাক্ট অর্থ দীর্ঘসূত্রতা করা, প্রলং বা ডিলে, স্লো। তো এটা আমরা মনে রাখতে পারি প্রলং ট্র্যাক মানে একটা দীর্ঘায়িত ট্র্যাক, মানে একটা ট্র্যাক হয়তো অনেকক্ষণ জ্যামে আটকে ছিল, এজন্য এটা অনেক দীর্ঘায়িত হয়েছে। তো প্রলং থেকে আমরা পুরো নিতে পারি এবং ট্র্যাক থেকে আমরা ট্র্যাক্ট নিতে পারি। এভাবে আমরা প্রোট্রাক্ট শব্দটাও পেয়ে যাচ্ছি। ডিকেডেন্ট শব্দের অর্থ হলো অধঃপতিত। ডিক্লাইন্ড, ফলেন ডাউন, ডিগ্রেডিং, ডিটারিওরেটিভ। ডিকেডেন্ট অর্থ হলো অধঃপতিত। তো এটা আমরা মনে রাখতে পারি ঢাকা ডাউনের মাধ্যমে, অর্থাৎ কোন একটা ক্ষেত্রে ঢাকা ডাউন অর্থাৎ অধঃপতিত হয়েছে। তো ঢাকা থেকে আমরা ডেকা নিতে পারি এবং ডাউন থেকে ডেন্ট নিতে পারি। এভাবে আমরা ডিকেডেন্ট শব্দটিও পেয়ে যাচ্ছি। অর্থোডক্সি শব্দটার অর্থ হলো গোঁড়ামি, ফার্ম বিলিফ বা ডগমা। এটা আমরা পাচ্ছি ইওর টাফ ডগমা, অর্থাৎ তোমার একটা গোঁড়ামি, খুবই কঠিন গোঁড়ামি। তো এই সেন্টেন্সের মাধ্যমে আমরা অর্থোডক্সের অর্থ গোঁড়ামি সেটা পেয়ে যাচ্ছি। আবার ইওর থেকে অর নিয়ে, টাপ থেকে দো নিয়ে এবং ডগমা থেকে ডক্সি নিয়ে আমরা অর্থোডক্সি শব্দটাও পেয়ে যাচ্ছি। পরের শব্দ ডিসসলিউশন। ডিসসলিউশন অর্থ মৃত্যু, বিচ্ছেদ বা ডেথ। তো শব্দটি আমরা মনে রাখতে পারি ইজ ডেথ এ সলিউশন, অর্থাৎ একটা কোয়েশ্চেনের মাধ্যমে যে ডেথ একটা সলিউশন কিনা, এটার মাধ্যমে আমরা মৃত্যু বা বিচ্ছেদ অর্থাৎ ডেথ এই শব্দটা পেয়ে যাচ্ছি। আবার ডিসসলিউশন শব্দটাও পেয়ে যাচ্ছি। ডেথ থেকে ডি এবং সলিউশন থেকে সলিউশন, ডিসসলিউশন। এবং এই সেন্টেন্সের মাধ্যমে আমরা মৃত্যু শব্দটাও পেয়ে যাচ্ছি, অর্থাৎ আমরা ডিসসলিউশন অর্থও পেয়ে যাচ্ছি। গান্ট অর্থ হলো রোগাটে, থিন বা স্কিনি। তো এটা আমরা মনে রাখতে পারি থিন গান। থিন গান একটা পাতলা গান। এই গান থেকে আমরা গান্ট শব্দটি বের করে আনতে পারি, মনে রাখতে পারি। আবার থিন গান যেহেতু, সেহেতু আমরা গান্টের অর্থ আমরা পেয়ে যাচ্ছি। প্লাম্প অর্থ হলো ফ্যাট, স্টাউট, কমপ্লিটলি, অর্থাৎ হৃষ্টপুষ্ট, পুরোদস্তুরভাবে, স্পষ্টভাবে, যথাযথ। তো এটা আমরা মনে রাখতে পারি পিপুল কল হিম ফ্যাট এমপি, লোকজন তাকে মোটা এমপি বলে। এই সেন্টেন্সের মাধ্যমে যে প্লাম্প অর্থ মোটা সেটা আমরা পেয়ে যাচ্ছি। প্লাম্পের মেইন অর্থ হলো হৃষ্টপুষ্ট বা মোটা।
এটা বেশি ব্যবহৃত হয়। তো আমরা পিপুল থেকে প্লা নিতে পারি, এমপি থেকে এমপি নিতে পারি, নিয়েতে আমরা প্লাম শব্দটাও নিয়ে আসতে পারি, মনে রাখতে পারি। আনকনভেনশনাল মানে রীতিবিরুদ্ধ বা মুক্তমনা, এটা অ্যাবনর্মাল বা ইনফরমাল, এটা আমরা সহজে মনে রাখতে পারি। এরপর আমরা রূপালী ব্যাংক অফিসার 2019 এর ভোকাবুলারি পার্ট দেখব। স্টেইন মানে দাগ, কলঙ্ক, রং করা। স্পট, স্ক্যান্ডাল, ডিসকালার, ডাই। তো এটা আমরা মনে রাখতে পারি স্টেইং উইথ স্ক্যান্ডাল মানে কেউ একজন হয়তো কলঙ্কের সাথে বসবাস করছে। তো এই সেন্টেন্সের মাধ্যমে আমরা স্টেইন শব্দটি পেয়ে যাচ্ছি স্টেইং থেকে। আর এখানে কলঙ্কের সাথে বসবাস, স্ক্যান্ডালের সাথে বসবাস, সেহেতু আমরা স্টেইনের অর্থ যে স্ক্যান্ডাল, কলঙ্ক বা দাগ, সেটাও পেয়ে যাচ্ছি। এস্টিম মানে শ্রদ্ধা বা রেসপেক্ট। তো এটা আমরা মনে রাখতে পারি এক্সট্রিম রেসপেক্ট, অর্থাৎ অনেক শ্রদ্ধা। তো আমরা এক্সট্রিম থেকে এস্টিম মনে রাখতে পারি। এবং এই সেন্টেন্সে রেসপেক্ট শব্দটা আছে, অর্থাৎ এস্টিমের অর্থটাও আমরা পেয়ে যাচ্ছি। এক্সাল্টেশন অর্থ হলো উচ্চপদ, উল্লাস, উন্নয়ন, প্রমোশন, ডেভেলপমেন্ট, চেয়ার। তো আমরা এটা মনে রাখতে পারি এক্সাক্ট প্রমোশন, সঠিক প্রমোশন। এক্সাক্ট থেকে এক্সাল্ট নিতে পারি, প্রমোশন থেকে শন নিতে পারি। তো এক্সাল্টেশনের অর্থ হলো প্রমোশন, উচ্চপদ। তো আমরা এখানে এই সেন্টেন্সটিতেও প্রমোশন শব্দটি পাচ্ছি, অর্থাৎ এর অর্থ আমরা পেয়ে যাচ্ছি প্রমোশনের কারণে ডেভেলপমেন্ট হয় এবং প্রমোশন হলেই উল্লাস হয়। সুতরাং সব কিছুই আমরা পেয়ে যাচ্ছি। আগমেন্ট অর্থ হলো বৃদ্ধি, রাইজ, ইনক্রিজ, ইনক্রিমেন্ট। এটা আমরা মনে রাখতে পারি রাইজ অফ এনগেজমেন্ট, অর্থাৎ এনগেজমেন্টের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এই এনগেজমেন্ট থেকে আমরা আগমেন্ট শব্দটি মনে রাখতে পারি। আবার রাইজ অফ এনগেজমেন্ট অর্থাৎ বৃদ্ধি পাচ্ছে, বৃদ্ধির শব্দটাও আমরা এই সেন্টেন্স থেকে পেয়ে যাচ্ছি, অর্থাৎ আগমেন্টের অর্থ আমরা পেয়ে যাচ্ছি। কোয়ালেজ অর্থ হলো গ্যাদারিং, অ্যাসেম্বলি, সমবেত হওয়া। কুল পিপুল আর সেন্ট দেয়ার মানে সেখানে শান্তশিষ্ট লোক পাঠানো হয়েছে, অর্থাৎ তারা সেখানে অ্যাসেম্বলি মানে সমবেত হয়েছে, একটা গ্যাদারিং সৃষ্টি করেছে। তো এই কুল থেকে আমরা কুল নিতে পারি এবং সেন্ট থেকে আমরা ইএসসি নিতে পারি। এভাবে আমরা কোয়ালেজ শব্দটাও পেতে পারি। আবার সেখানে যেহেতু তারা সমবেত হয়েছে সেহেতু অর্থটাও মনে রাখতে পারি। কনকার শব্দটির অর্থ হলো একসময় ঘটা, একমত হওয়া। ইংরেজিতে এগ্রি, কোইনসাইড, অকার অ্যাট দ্য সেম টাইম, সিমুলটেনিয়াসলি। তো আমরা এটা সেন্টেন্সের মাধ্যমে মনে রাখতে পারি।
coin currency increased at the same time coincidingly. Do you agree? অর্থাৎ কয়েন কারেন্সি একই সময়ে কাকতালীয়ভাবে বৃদ্ধি পেয়েছে, তুমি কি এই বিষয়ে একমত? তো কয়েন কারেন্সি থেকে আমরা কনকার শব্দটা পেতে পারি। কয়েন থেকে কন এবং কারেন্সি থেকে কার নিয়ে আমরা কনকার শব্দটা মনে রাখতে পারি। এবং কয়েন একই সাথে যেহেতু কাকতালীয়ভাবে বৃদ্ধি পেয়েছে, সেহেতু আমরা এক সময়ে কাকতালীয়ভাবে ঘটা এই কনকারের এই অর্থ আমরা পেয়ে যাচ্ছি এই সেন্টেন্স থেকে। আবার ডু ইউ এগ্রি, তুমি কি এই বিষয়ে একমত? এটা থেকেও আমরা কনকারের আরেকটি অর্থ একমত হওয়া, সেই অর্থটিও আমরা পেয়ে যাচ্ছি। কলাইড অর্থ ধাক্কা লাগানো বা সংঘর্ষ বাঁধানো। কলিশন, কনফ্লিক্ট। তো আমরা মনে রাখতে পারি একটা সেন্টেন্সের সাহায্যে, কলিশন কজ ডিস্ট্রাকশন। তো এই কলিশন থেকে আমরা কলি মনে রাখতে পারি এবং ডিস্ট্রাকশন থেকে ডি মনে রাখতে পারি। এভাবে কলিশন কজ ডিস্ট্রাকশন, এখান থেকে আমরা কোলাইড শব্দটা মনে রাখতে পারি। এবং এই সেন্টেন্সে কলিশন আছে, সুতরাং কোলাইডের অর্থ যে কলিশন, সেটাও আমরা পেয়ে যাচ্ছি। ইডিওসিনক্রেসি অর্থ হলো বিশেষ স্বভাব, অদ্ভুত স্বভাব। পিকুলিয়ার বিহেভিয়ার, তো আমরা এটা মনে রাখতে পারি ইডিয়ট ডোন্ট সিনক্রেট। তো এই ইডিয়ট থেকে আমরা ইডিও নিতে পারি, চিন থেকে চিন নিতে পারি, ক্রেসি থেকে ক্রেট থেকে ক্রেসি নিতে পারি। তো ইডিয়ট ডোন্ট সিনক্রেট এই সেন্টেন্সের মানে তাকে সিনক্রেট করতে মানা করছে, অর্থাৎ সে কিছু বিশেষ স্বভাব, অদ্ভুত স্বভাব বা পিকুলিয়ার বিহেভিয়ার দেখাচ্ছে। অর্থাৎ আমরা ইডিওসিনক্রেসির অর্থটাও এই সেন্টেন্স থেকে ধরে নিতে পারছি। পার্সোনেল অর্থ হলো কর্মচারীবৃন্দ, এমপ্লয়ি, ওয়ার্কার, সার্ভেন্ট। তো আমরা এটা মনে রাখতে পারি পার্সনস ইন দ্য নীল রিভার প্রজেক্ট, অর্থাৎ নীল রিভার প্রজেক্টে যেসব ব্যক্তিবর্গ নিয়োজিত আছে আর কি, তাদেরকে বোঝাচ্ছে। তো নীল রিভার প্রজেক্ট একটা আনুমানিক ধারণা আমরা ধরে নিতে পারি এবং সেখানে কিছু ব্যক্তি নিয়োজিত আছে, সেটা আনুমানিকভাবে ধরে নিচ্ছি। এবং এই পার্সনস থেকে আমরা পার্সন এবং নীল থেকে নীল নিয়ে পার্সোনেল, এভাবে আমরা পার্সোনেল শব্দটি পাচ্ছি। আবার একটা এখানে তারা নিয়োজিত আছে, অর্থাৎ তারা কর্মচারীবৃন্দ, সেটাও এই সেন্টেন্স থেকে বোঝা যাচ্ছে। এভাবে আমরা এর অর্থটাও মনে রাখতে পারবো। এক্সিলারেট অর্থ উল্লসিত করা, মেক সামওয়ান ফিল ভেরি হ্যাপি। তো এটা আমরা মনে রাখতে পারি এক্সাইটমেন্ট ইন দ্য হিল এরিয়া। হিল এরিয়াতে একটা অনেক এক্সাইটমেন্ট, অনেক উল্লাস। তো এটা থেকে আমরা এক্সিলারেটের অর্থ পেয়ে যাচ্ছি উল্লাস। আবার এক্সিলারেট শব্দটাও পেয়ে যাচ্ছি এক্সাইটমেন্ট থেকে এক্স, হিল থেকে হিল, এরিয়া থেকে অ্যারেট, এক্সিলারেট।
পরের শব্দটি হলো শোফার। শোফার অর্থ হলো ড্রাইভার। তো এটা আমরা মনে রাখতে পারি শেফ প্লাস ড্রাইভার। শোফার মনে রাখতে পারি আমরা শেফ প্লাস ড্রাইভার, মানে একজন ড্রাইভার সে আবার শেফও, ভালো রান্না করতে পারে। ড্রাইভার তাকে তার মেইন আইডেন্টিটি, কিন্তু সে ভালো রান্না করতে পারে। তো শেফার অর্থ যে ড্রাইভার, এটা আমরা ছন্দটার মাধ্যমে মনে রাখতে পারি। শেফ প্লাস ড্রাইভার, অর্থাৎ সে ড্রাইভার কিন্তু সে রান্নাও করতে পারে। ইউফেমিজম অর্থ হলো সুভাষণ, মিড অর প্লেজেন্ট ওয়ার্ডস। ইউ আর এ ফাইন স্পিকার মিস মেলানিয়া, অর্থাৎ মিস মেলানিয়া আপনি একজন খুবই ভালো বক্তা, সুন্দর সুন্দর করে কথা বলেন আর কি, সুভাষণ। অর্থাৎ এই সেন্টেন্সের মাধ্যমে আমরা ইউফেমিজমের অর্থ সুভাষণ সেটা আমরা পেয়ে যাচ্ছি। আবার ইউফেমিজম শব্দটিও এখান থেকে আমরা মনে রাখতে পারি। ইউ থেকে আমরা ইউ নিব, ফাইন থেকে ফি নিব, এবং মিস মেলানিয়া থেকে মিজম নিব। ইউফেমিজম। এরপর আমরা রূপালী ব্যাংক সিনিয়র অফিসার 2019-এর ভোকাবুলারি পার্ট দেখব। প্রথমে আছে ভরাসিয়াস। ভরাসিয়াস অর্থ হলো অতিভোজী। পেটুক, ওভার-ইটার, গ্লুটন। আমরা এটা মনে রাখতে পারি নট ভেরি কনসাস ইন ইটিং, খাওয়া দাওয়ায় খুব একটা কনসাস না, অর্থাৎ বেশি খায়, অতিভোজী, পেটুক। তো আমরা ভেরি থেকে ভরা নিতে পারি এবং কনসাস থেকে শিয়াস নিতে পারি। এভাবে আমরা ভরাসিয়াস মনে রাখতে পারি। অ্যাডমনিশ অর্থ হলো সতর্ক করা, মেক্স সামওয়ান কেয়ারফুল। অ্যাডাম ইজ অন কাটিং ফিশ, মানে অ্যাডাম মাছ কাটার দায়িত্বে আছে। মেক হিম কেয়ারফুল, অর্থাৎ মাছ কাটতে হলে তাকে সতর্ক থাকতে হবে, তাই তাকে সতর্ক করো। অর্থাৎ এই সেন্টেন্সের মাধ্যমে সতর্ক করা হচ্ছে, আমরা অ্যাডমনিশের অর্থ পেয়ে যাচ্ছি সতর্ক করা। সেই সাথে অ্যাডাম থেকে এডিএম, অন থেকে অন, এবং ফিশ থেকে ইস নিয়ে অ্যাডমনিশ শব্দটাও আমরা পেয়ে যাচ্ছি। ও রেপ্রিম্যান্ড। রেপ্রিম্যান্ড অর্থ হলো শাউটিং অ্যাংগ্রিলি, ব্লেমিং, স্কোল্ডিং, টেক টু টাস্ক, অর্থাৎ কঠোর তিরস্কার করা, প্রচণ্ড বকুনি, তীব্র ভর্ৎসনা। তো আমরা এটা মনে রাখতে পারি, আই শাউটেড অ্যাট হিম অ্যাংগ্রিলি, রিপেয়ার ইওর মাইন্ড। আমি তাকে চিৎকার করে বললাম যে তোমার মনটাকে রিপেয়ার করো, ঠিক করো। তো এখানে শাউটেড হিম অ্যাংগ্রিলি অর্থাৎ প্রচণ্ড বকুনি, চিৎকার করে বকা দেয়া। রেপ্রিম্যান্ড এর এটা অর্থ, এটা আমরা এই সেন্টেন্স থেকে পেয়ে যাচ্ছি। আবার রিপেয়ার ইওর মাইন্ড, এখান থেকে আমরা রেপ্রিম্যান্ড 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 শব্দটাও পেয়ে যাচ্ছি। এখানে মাইন্ড থেকে ম্যান্ড হবে, এখানে ভুল করে আই চলে আসছে, মাইন্ড থেকে ম্যান্ড হবে, রেপ্রিম্যান্ড এই শব্দটিও আমরা পেয়ে যাচ্ছি। রেকলেস শব্দের অর্থ হলো বেপরোয়া। থটলেস, আনওয়াইজ, ব্লাইন্ড, রাশ, ইমপ্রুডেন্ট, ভায়োলেন্ট, এগুলো সিনোনিম। তো বেপরোয়া, রেকলেস। তো আমরা এটা মনে রাখতে পারি রেস্টলেস ড্রাইভিং। তো কেউ যদি রেস্টলেস ড্রাইভ করে তো সেটা বেপরোয়া হয়ে যায়, সে অ্যাক্সিডেন্ট ঘটার সম্ভাবনা বেশি
থাকে। তো সেই রেস্টলেস ড্রাইভিং থেকে আমরা মনে রাখতে পারি রেকলেস, আর রেস্ট থেকে আমরা রেক নিতে পারি এবং থেকে আমরা লেস নিতে পারি। এভাবে আমরা রেকলেস শব্দটি মনে রাখতে পারি। রাশ শব্দের অর্থটিও বেপরোয়া। এরও সিনোনিম থটলেস, আনওয়াইজ, ব্লাইন্ড, র্যাশ, ইমপ্রুডেন্ট, ভায়োলেন্ট। এর অর্থ বেপরোয়া। তো রেস্টলেস ড্রাইভিং, এটার মাধ্যমে এটা মনে রাখতে পারি আমরা। রেস্টলেস থেকে আমরা রাশ নিতে পারি, মনে রাখতে পারি। এবং রেস্টলেস ড্রাইভিং মানে এটা একটা বেপরোয়া ড্রাইভিং, মানে সেটাই বোঝানো হচ্ছে। রেস শব্দটির অর্থ হলো হতভাগ্য, ছোটভাগ্য, গরিব, তুচ্ছ। আনলাকি, পোর, ট্রিভিয়াল, তুচ্ছ, হতভাগ্য। তো আমরা এটা মনে রাখতে পারি, রাইট অ্যাবাউট ইয়োর চিকেন লাক। তোমার চিকেন লাক মানে ছোট ভাগ্য সম্পর্কে কিছু লেখো। তো এখান থেকে আমরা রাইট থেকে রেট নিতে পারি এবং চিকেন থেকে সিএস নিয়ে রেস শব্দটা নিতে পারি, মনে রাখতে পারি। সেই সাথে তার চিকেন লাক ছোট ভাগ্য, সেটাও এই সেন্টেন্স থেকে আমরা মনে রাখতে পারি। ইনসেন অর্থ হলো উন্মাদ, পাগল। ম্যাড, ক্রেজি, ভায়োলেন্ট, লুনাটিক। তো আমরা এটা মনে রাখতে পারি ইন এ সিক্স সেন্স, অর্থাৎ তার একটা সিক্স সেন্স, অর্থাৎ অসুস্থ সেন্স। অসুস্থ সেন্স মানে তো সে উন্মাদ, পাগল। তো ইন থেকে আমরা ইন নিতে পারি এবং সেন্স থেকে সেন নিতে পারি, ইনসেন। রু মানে দুঃখ করা, অনুশোচনা করা। রিগ্রেট, সরো, রিপেন্টেন্স। এটা আমরা মনে রাখতে পারি সরো ফর ইউ, অর্থাৎ তোমার জন্য দুঃখ, সরো ফর ইউ। এই সরো থেকে আমরা সরো থেকে আমরা ছো এবং রু, এই দুটো আলাদা করে আমরা সরো থেকে আমরা এই রো থেকে রু নিতে পারি। এই রু অর্থ হলো দুঃখ করা। এখানে একটু ভুল হয়েছে, সরো ফর ইউ অর্থাৎ তোমার জন্য দুঃখ। এখান থেকে আমরা রো নিব। রিসলিউশন অর্থ হলো দৃঢ় সংকল্প, বিশ্লেষণ, সমাধান। ডিটারমিনেশন, সলিউশন। তো রেগুলার সলিউশন প্র্যাকটিসিং, প্রতিদিন সলিউশন প্র্যাকটিস করা, এটা একটা দৃঢ় সংকল্পর বিষয়, দৃঢ় প্রতিজ্ঞ বিষয়, ডিটারমিনেশনের বিষয়। সেই সাথে সলিউশন, সমাধান, দুইটা অর্থই আমরা এক সেন্টেন্স থেকে মনে রাখতে পারবো। এবং রেগুলার থেকে রি এবং সলিউশন থেকে সলিউশন নিয়ে আমরা রিসলিউশনও মনে রাখতে পারবো। এই রিসলিউশন অর্থ হলো দৃঢ় সংকল্প, আবার সলিউশন সমাধান। সমাধান আর বিশ্লেষণ প্রায় কাছাকাছি শব্দ। সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটি কষ্ট করে দেখার জন্য। সবাই লাইক, কমেন্ট এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। 2019 সালের আরও অনেক প্রশ্ন রয়েছে, সেগুলো আমরা আরও 2টা
আরও 2টা ভিডিওর মাধ্যমে পর্যায়ক্রমে প্রকাশ করব এবং 2001 সাল পর্যন্ত সকল ব্যাংক পরীক্ষার ভোকাবুলারিগুলো এভাবে পর্যায়ক্রমে পার্ট পার্ট আকারে প্রকাশ করা হবে। সবাই সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।